বন্ধুরা, রান্নার সরঞ্জাম নিয়ে রান্নার দিকে চলে এসেছি। আর আমার ভাত হয়ে গেছে। ভাতটার মধ্যে পেঁপে সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ তোমাদের সকালবেলা বলেছিলাম, ওটা দিয়েছি ভাতের মধ্যে। আর এখানে হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাখা মাখা, পোস্ত দিয়ে ফুলকপি আলু পোস্ত। দেখো হয়ে গেছে মাখা মাখা এটা। আর এদিকে আমি তোমার পনির কেটে নিয়েছি। এখানে 500 মতো পনির আছে। তা পনিরটাকে আমি সুন্দর করে ভাজা করব, মানে যাতে কি বলতো বেশি শক্ত না, হালকা একটু ভাজা করব। আর এই যে তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর আজকে পনিরটা করব চিলি পনির। এটার মধ্যে যেহেতু শনিবার নিরামিষ, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই ক্যাপসিকাম কেটেছি। দেখো ক্যাপসিকাম, টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে দেবো একটু আদা বাটা। আর আমি ব্যবহার করবো সস, টমেটো সস। আর এদিকে বসিয়েছি আমি লাউ ডগা, একটা পাতলা করে বেশি তোমার হচ্ছে মাখা মাখা না, একটু ঝোল ঝোল টাইপের রাখবো। এটা হচ্ছে তোমার আমি আলু দিয়ে আর শিম, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে লাউ ডাবাটা একটু পাতলা পাতলা ঝোল করছি। আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। তা আমি পনিরটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা কমিয়ে নিই। বেশি ভাজলে পনিরটা একটু শক্ত হয়ে যায়, তাই আমি একটু তেলের মধ্যে হালকা করে নেড়ে দেব। বেশি ভাজবো যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। তা আমি দেখো সব পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। বললাম বেশি কিন্তু ভাজবো না পনিরগুলো, হালকা হচ্ছে করে একটু ভেজে নেবো কাঁচা ভাবটা কাটানোর জন্য। কেন বেশি ভাজলে পনিরের এই সে সব যে ভাতটা, ওই ভাতটা বন্ধুরা থাকে না, একটু শক্ত শক্ত লাগে মুখের মধ্যে। আর তার জন্যই আমি বেশি ভাজলাম। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দেবো, দেখো গোটা দিয়ে নিয়ে নিয়েছি একটুখানি। সরি, এটা পাঁচফোড়ন হাতে দেবো। এই দেখো গোটা জিরে নিয়ে নিয়েছি আমি, আর দুটো তেজপাতা। দেখো দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়ন দিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি একটু আদা বাটা। দেখো আদাটাকে আমি থেতো করে নিয়েছি, মিক্সিতে বাটিয়ে। এটাকে আমি বেশ ভালো করে হচ্ছে আদাটা যাতে গন্ধটা কেটে যায় একটু কেটে নেবো। এবার আমি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো।